কাছে। দীপশিতা এখানে ফ্যাক্টরি না। বামপন্থীরাও ভাবছেন যে আগে এই সরকারটা যাওয়া দরকার। আপনি 5 মিনিট গাড়ির কাজটা নামিয়ে রাখুন, এক দুর্গন্ধ, আর মশা আপনাকে গাড়ি থেকে উড়িয়ে নিয়ে চলে যাবে। তাহলে ওই বামপন্থীও যারা আছে তারাও তো এই যন্ত্রণায় ভুগছে। ওরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে যে বছরে একবার ডেঙ্গু হবে, জন্ডিস হবে, পানীয় জল নেই। তাহলে কিসের হেভিওয়েট ময়ূকদা? দমদমের ওখান দিয়ে যেতে গিয়ে কল্যাণীর এক্সপ্রেসওয়ে ধরতে গিয়ে বা যশোর রোড ধরতে গিয়ে চারপাশের রাস্তাঘাট উন্নয়ন পরিকাঠামো, যেটাকে ইনফ্রাস্ট্রাকচার বলে, সেটাও কিন্তু খুব একটা ভালো না, একদমই নেই। ভাঙা ওই বিশাল ওই আবর্জনার পাহাড়টা, ওটা কি বরানগরের মধ্যে না আপনাদের মধ্যে? না, আবর্জনার পাহাড়টা বরানগরে পড়ে, কিন্তু ঐতিহাসিক দৃশ্য। হ্যাঁ হ্যাঁ একদম। আর কল্যাণী রোডের পাশ দিয়ে যখন আপনি যাবেন, আপনি দেখবেন প্রচুর জলা জমি আছে। আপনি যদি কোনো সময় কাছে গিয়ে একটু দেখেন, তো ওইখানে মমতা দিদি যেরকম বলেছেন না যে ইলিশ মাছের বীজ বপন করবেন, ওখানে দেখবেন কিসের বীজের চাষ হচ্ছে। খালি চোখে দেখবেন এরকম মশার লার্ভা বিনবিন বিনবিন করছে। আমরা কোথায় আছি? তাহলে আমি বললাম যে উনি রাজ্যের অর্থমন্ত্রী, উনি ওখানে কোনো শিল্প করেননি, কর্মসংস্থান করেননি, পুরো পশ্চিমবঙ্গে করেনি, উনি ওর তো ছুট পেয়ে যাবেন। কিন্তু মানুষের ন্যূনতম বাঁচার জন্য যে পরিকাঠামো দেওয়ার দরকার, উনি সেটা দিতে যখন ব্যর্থ, মানুষ তখন হেভি ওয়েট লাইট ওয়েট তো ভাববেই না, ভাববে যে একে আগে বিদায় দিই। আর ওখানে প্রত্যেকটা ইলেকশানে কি হয়, ওই মানে বিধান বিশ্বাস বলে একজন নেতা আছে, আমি নাম করেই বলছি, তার গুন্ডা বাহিনী লোককে ভোট দিতে দেয় না। এবার কি তা হবে? এবার ইলেকশন কমিশন যা ব্যবস্থা করছে, প্রত্যেকটা মানুষ যাতে ভোট দিতে পারে, ইলেকশন কমিশনও যেরকম নিশ্চিত করবে, আমিও প্রার্থী হিসাবে আমার, জানেন তো আমার এখানে আমার এই বিধান বিশ্বাস কি এই ঠাকুরদাস বিশ্বাসের ছেলে, কংগ্রেস ঠাকুরদার বিশ্বাসের ছেলে। ঠাকুরদা কিন্তু খুব ভালো লোক ছিলেন। এটা কি কাটমানিটা কি বড় হয়ে যাচ্ছে? 100 বার ঠাকুর, আমি কাকু বলতাম ওনাকে তখন। অ্যালায়েন্স এদেরকেও চিনতে খুব ভালো করে, তখন তো অ্যালায়েন্স ছিল। ঠাকুর কাকু রীতিমতো আমার বাড়িতে আসতেন, আমার ওই শ্যামবাজারের বাড়িতে অন্তত মানে আমি 50 বার দেখেছি ওনাকে। আজকে ওনার ছেলে এলাকার একটা ত্রাস হয়ে গেছে।